Hello students, welcome to our channel Infinity Solution। তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট, যেটা গুরুত্বপূর্ণ একটা সুখবর যেটা আছে, তোমাদের কলকাতা পুলিশের ভ্যাকেন্সি অলরেডি বেরিয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে 2024-এ। ঠিক আছে, তোমাদের ডিটেলস দেখবে, তোমার এক্সাম ডিটেলস সম্পর্কে সম্পূর্ণ দেওয়া আছে, ওইটা ডিটেলসে অ্যানালিসিস করার জন্য ক্লাসটা করাচ্ছি। আমাদের চ্যানেলে কন্টিনিউ ক্লাস তোমাদের চলছে, ফুড এসআই ক্লাসিক এবং পুলিশের এক্সামকে টার্গেট রেখে ক্লাসগুলো চলছে। এখানে তোমাদের এই কলকাতা পুলিশের যে ভ্যাকেন্সি তোমার বেরিয়েছে এবং খুব শীঘ্রই ফর্ম ফিল আপও শুরু হতে চলেছে। এখানে এক্সাম প্যাটার্ন কি ধরনের হবে, কোন কোন পার্ট থেকে কত নম্বর আসবে, ঠিক আছে, সিলেবাসে কি আছে এবং এক্সাম পরীক্ষা কোন কোন ডেটে হবে, ভ্যাকেন্সি কত আছে, সে সম্পর্কে এখানে ডিটেলসে ভিডিওটা অ্যানালিসিস করা আছে। তোমরা সকলে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো তোমরা। আর আমাদের চ্যানেলে সোম থেকে শনি রাত্রি 8টা এবং সকাল 8:30 থেকে লাইভ ক্লাস হয়, লাইভ ক্লাসগুলো ফলো করো। দেখো প্রথমেই দেখো দেওয়া আছে যেটা, এখানে তোমার কলকাতা পুলিশের আন্ডারে 2024-এর নোটিফিকেশন যেটা দেওয়া আছে, এখানে কনস্টেবলের পোস্টের জন্য ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে। লেডি কনস্টেবল আছে আর মেল কনস্টেবল, দু রকম ভ্যাকেন্সি আছে। ভ্যাকেন্সি দেখো কিরকম কি দেওয়া আছে, দেখো ইউআর এর দেওয়া আছে কনস্টেবলে মেল যেটা আছে 519টা ভ্যাকেন্সি, আর লেডি কনস্টেবল হচ্ছে 35টা। প্রত্যেকটারই ভ্যাকেন্সি দেখো দেওয়া আছে, ভালো করে দেখে নেবে। এছাড়াও সিভিক ভলেন্টিয়ার যারা, তাদের জন্য ভ্যাকেন্সি আছে দেখো। জেনারেলে মেলেদের যেটা আছে তোমার 278টা, আর লেডিদের জন্য আছে তোমার 21টা। ঠিক আছে, প্রত্যেকটা পার্টির দেখো ভ্যাকেন্সি দেওয়া আছে। শিডিউল কাস্টে দেওয়া আছে 311, আর লেডিদের জন্য দেওয়া আছে তোমার, মহিলাদের জন্য 26টা। ঠিক আছে, এছাড়াও দেখো পরবর্তী ডিটেলস ভ্যাকেন্সিগুলো একটু বলে দিচ্ছি এবং ডিটেলস এক্সাম ডিটেলসগুলো আলোচনা করছি, ভালো করে দেখো তোমরা। সিভিক ভলেন্টিয়ারদের আবার তোমার শিডিউল কাস্টের জন্য দেওয়া আছে 104টা, আর মহিলাদের জন্য 8টা। প্রত্যেকটাই আছে দেখো, ডেলি লাইন দিয়ে দেখো দেওয়া আছে, প্রত্যেকটাই কলামগুলো ফলো করবে। টোটাল ভ্যাকেন্সি দেখো এখানে বেরিয়েছে তোমাদের যেটা 3464। 3464 হচ্ছে, এটা তোমার হচ্ছে মেল, মানে ছেলেদের যেটা ভ্যাকেন্সি। আর মহিলাদের টোটাল ভ্যাকেন্সি যেটা আছে 270টা, এটা হচ্ছে তোমার ফিমেল। দেখো তোমাদের সামনে তাহলে খুব ভালো অপরচুনিটি আছে, কন্টিনিউ ক্লাসগুলো করো। এরপর এক্সাম ডিটেলস সম্পর্কে দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ পরীক্ষায় তোমরা যে ফর্ম ফিল আপ করবে তার জন্য কি কি তোমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেগুলো লাগবে, এলিজিবিলিটি, সেগুলো দেখো। এখানে এজ তোমাদের হতে হবে 18 থেকে 30 বছর পর্যন্ত। এছাড়াও তোমাদের যেগুলো ওবিসি এসসি এসটি 3 বছরের তোমার, ওবিসির থেকে 3 বছরের এজ রিল্যাকশন আছে। ঠিক আছে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের 5 বছর আছে। তার মানে তোমাদের শিডিউল কাস্ট যারা শিডিউল ট্রাইব আছে তাদের 35 বছর হচ্ছে এজ, ম্যাক্সিমাম এজ। আর যারা ওবিসি যারা আছে, ওবিসিদের জন্য তোমাদের এজ লিমিট যেটা আছে তার মানে 30+3 হচ্ছে 33 এজ লিমিট। তার মানে তোমাদের এখানে 3 বছর করে এক্সটেন্ড করা হয়েছে। দেখো প্রত্যেকটা এখানে এক্সামে যতগুলো বেরোচ্ছে রিসেন্ট 2024-এ। তো এটা হয়ে গেল। এখানে এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি লাগবে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে, এখানে মাধ্যমিক পাস হলেই হবে হবে তোমাদের। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আন্ডারে তোমাদের মাধ্যমিক পাস হলেই চলবে। এবং তোমাদের এলিজিবিলিটি আর একটা যেটা লাগবে, তোমাদের অবশ্যই তোমাদের কি করতে হবে, বাংলা লেখা এবং পড়া জানতে হবে। ঠিক আছে, বাংলা লেখাও তোমাদের লেখা জানতে হবে, তার সাথে সাথে বাংলা পড়া জানতে হবে। চলো নেক্সট স্লাইডে আর কি ডিটেলস আছে দেখা যাক। পরবর্তী ডিটেলস দেখো, এখানে দেওয়া আছে যেটা তোমার হচ্ছে ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড, মানে শারীরিক যে তোমাদের যে সমস্ত মেজারমেন্ট যেগুলো লাগে সেগুলো কিরম কি আছে দেখে নাও। মেল অর্থাৎ পুরুষদের জন্য যেটা আছে, ছেলেদের জন্য যেটা তোমার হাইট লাগবে তোমার, জেনারেলে কিন্তু এটা হাইট হচ্ছে 167 সেন্টিমিটার। দেখতে পাচ্ছি এটা একমাত্র জেনারেল, অর্থাৎ ইউআরদের জন্য, এটা ইউআর ক্যাটাগরি জেনারেল যেটা থাকে। আর মহিলাদের হচ্ছে তোমার, আর মহিলাদের বলছি পরবর্তী, আগে দেখে নাও পুরুষদের 167 সেন্টিমিটার হাইট লাগছে। ওজন তোমার মিনিমাম হতে হবে 57 কেজি। ঠিক আছে, আর চেস্ট, চেস্ট এক্সপানশন যেটা থাকে 78 সেন্টিমিটার হচ্ছে উইদাউট, আর চেস্ট এক্সপানশন মানে বুক ফুলিয়ে তোমার এটা 83 সেন্টিমিটার এটা হতে হবে। মিনিমাম ধরো না 78 থেকে এখানে 83 হয়ে গেল। চলো এটা এবার ফিমেলদের দেখো কি দেওয়া আছে, ফিমেলদের মিনিমাম হাইট হতে হবে 160 সেন্টিমিটার, আর ওয়েট হতে হবে মিনিমাম 49 অর্থাৎ 49 কেজি। এখানে চেস্টের কোনো ক্রাইটেরিয়া দেওয়া নাই। আর পরবর্তী দেখো এরপরে নেক্সট দেওয়া আছে তোমার 5 নম্বর মেথড, দেখো রিক্রুটমেন্ট অফ প্রসেসের দেখো 5 নম্বর কি দেওয়া আছে। এখানে প্রথমে যেটা একটা টেস্ট যেটা হবে তোমার হচ্ছে প্রিলিমিনারি টেস্ট হবে, মানে হচ্ছে প্রিলি একটা এক্সাম হবে শুরুতে, শুরুতে প্রিলি যে এক্সাম যেটা হবে সেটা হবে তোমার 100 নম্বরের এক্সামটা হবে। ঠিক আছে, প্রিলিমিনারি টেস্টটা এই যে 100 নম্বরের হচ্ছে এখানে।
প্রথমে প্রিলিমিনারি হবে, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট হবে, হাইট ওয়েট যেগুলো ওগুলো মাপা হবে, তারপরে তার পরবর্তী যেটা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে তোমাদের রানিং থাকবে, যেটা যেটা নর্মালি থাকে রানিং। ঠিক আছে, পরবর্তী দেখো এটা কি কি পার্ট থেকে, কোন কোন পার্ট থেকে কতগুলো প্রশ্ন আসবে। 100 নম্বরের যে প্রিলিমিনারি এক্সাম হবে তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসবে 40 নম্বর, অর্থাৎ এখানে থাকবে জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, এ সমস্ত পার্ট থাকবে, এখান থেকে আসবে তোমার 40টা নম্বর আসবে। এলিমেন্টারি ম্যাথামেটিক মাধ্যমিকের যে সিলেবাস বেসিস যে অঙ্ক, এখান থেকে তোমার আসবে 30 নম্বর, তার মানে এখানে বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি প্রত্যেকটা পার্টি থাকবে। আর রিজনিং যেটাকে বলে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং থেকে তোমার আসছে কত 30 নম্বর। তাহলে একটা 40 আসছে জেনারেল নলেজ থেকে, অঙ্ক থেকে 30, আর রিজনিং থেকে 30 নম্বর আছে। মোট 100 নম্বরের তোমার এক্সাম হবে। আর নেগেটিভ মার্কিং থাকে, তোমরা খেয়াল করবে 1/4, অর্থাৎ 4টে ভুল করলে তোমার 1 নম্বর করে মাইনাস হবে। 4টে ভুল উত্তরের জন্য 1 নম্বর করে মাইনাস হবে। ঠিক আছে, চলো নেক্সট ডিটেলস দেখা যাক কি দেওয়া আছে। ফিজিক্যাল মেজারমেন্ট যেটা হবে এটা তার পরবর্তী প্রিলিমিনারি এক্সামের পর, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য তোমাদের যেটা লাগবে দেখো, ছেলেদের জন্য অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের জন্য 1600 মিটারের মাঠ আছে। তোমার 6 মিনিট 30 সেকেন্ড দেখো টাইম দেওয়া আছে, 6 মিনিট 30 সেকেন্ডে তোমাদের 1600 মিটার কিন্তু ডিস্টেন্স কভার করতে হবে, রানিং আছে এটা। আর মহিলাদের জন্য যেটা দেওয়া আছে 800 মিটারের মাঠ দেওয়া আছে, ওটার সময় দেওয়া আছে 4 মিনিটে। মানে ছেলেদের 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার ছুটতে হবে, আর মেয়েদের হচ্ছে 4 মিনিটে 800 মিটার তোমাকে ছুটতে হবে। ঠিক আছে, চলো হয়ে গেলে। এখানে দেখো এক্স সার্ভিসম্যান যারা থাকবে, এক্স সার্ভিসম্যানের ডিটেলস দেওয়া আছে, দেখে নেবে। নর্মালি জেনারেলতে যেগুলো থাকে ওগুলো বলে দিলাম। পরবর্তী এরপর দেখো ফাইনাল লিটল এক্সামিনেশন একটা হবে, যেটা মেন্স এক্সাম যেটাকে বলে। মেন্স এক্সাম যেটা হবে তোমার 85 নম্বরের ওটা হয়। ঠিক আছে, এখানে 85 নম্বরের মধ্যে কোন পার্ট থেকে কত কি থাকবে। জেনারেল নলেজ থেকে থাকবে 25 নম্বর। ইংরাজি থেকে দেখো, এখানে ইংরাজি নতুন একটা পার্ট অ্যাড হয়েছে, এখানে ইংরাজি থেকে থাকবে 10 নম্বর। আর ম্যাথামেটিক্স যেটা ওটা থেকে 25 নম্বর থাকে। আর রিজনিং যেটা জেনারেল ইন্টেলিজেন্স বললাম, এটা থেকে থাকছে তোমার 25 নম্বর। তাহলে জিকে থেকে থাকছে 25, ইংরাজি থেকে 10, আর তোমার অঙ্ক থেকে থাকছে 25, আর রিজনিং থেকে থাকছে 25। মোট হচ্ছে 85 নম্বর, 85, 85 নম্বরে এক্সাম হবে। এখানে নেগেটিভ মার্কিং ওই একই, 4টে ভুল উত্তরের জন্য 1 করে মাইনাস হবে, মানে 4টে ভুল উত্তর করলে 1 নম্বর করে কাটা যাবে। লাস্ট স্টেপ যেটা থাকে, শেষ ধাপ যেটা, সেটা হচ্ছে তোমার ইন্টারভিউ থাকে। ইন্টারভিউ তোমার 15 নম্বর থাকে। ঠিক আছে, মেরিট লিস্ট অনুযায়ী এই 3টে এক্সামের প্রিলিয়ার মেন্সের মেরিট লিস্ট অনুযায়ী তোমার ইন্টারভিউয়ে তোমার ক্যান্ডিডেট যে লিস্ট সেটা টাঙানো হয়, সেখানে ইন্টারভিউ হয় পরবর্তী ক্ষেত্রে। তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন যেমন হয়, মেডিকেল টেস্ট থাকে, পরবর্তী মেডিকেল থাকে, ডকুমেন্টস ভেরিফিকেশন থাকে, এগুলো যেরকম হয় প্রসিডিওর সেগুলো হবে। ঠিক আছে, এছাড়া তোমাদের একটা যেটা ফিজ তোমাদের আছে দেখবে, ফর্ম ফিল আপ যে তোমরা করবে, মানে ফিজ তোমার আছে জেনারেলদের জন্য আছে তোমার 150 টাকা, আর প্রসেসিং ফি 20 টাকা লাগবে, মোট লাগবে 170 টাকা। ঠিক আছে, আর যাদের তোমার এসসি এসটি তাদের কোনো ফি থাকবে না। এসটি আর এসসি এদের কোনো ফি থাকছে না, এদের তোমার ফি দিতে হবে, শুধুমাত্র প্রসেসিং ফি 20 টাকাতে লাগবে। তো চলো তাহলে ইনফরমেশন ডিটেলসে বলে দেওয়া হলো, তোমরা সকলেই আমাদের এই চ্যানেলে কন্টিনিউ ক্লাস করতে থাকো, এবং খুব শীঘ্র তোমাদের জন্য সুখবর, এই কলকাতা পুলিশের যে প্রিভিয়াস ইয়ার যে এক্সাম হয়েছিল, প্রিভিয়াস ইয়ারের এক্সামের যে প্রশ্নপত্র প্রত্যেকটা পার্টি কিন্তু এখানে ডিটেলসে পড়ানো হবে। ঠিক আছে, তোমরা আমাদের চ্যানেলে কন্টিনিউ ক্লাস করতে থাকো। এখানে অলরেডি তোমাদের ম্যাথের ক্লাস চলছে, ম্যাথের ক্লাস তোমরা এখান থেকে কমন পাচ্ছ। ম্যাথ চলছে, তার সাথে জিকে চলছে, ইংলিশে চলছে। ইংলিশে যে মেন্সের 10 নম্বর ওটা এখান থেকে কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলো সকলে প্রত্যেকটা ডেইলি লাইভ ক্লাস ফলো করো, আর প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্ন খুব শীঘ্রই করাবো, আমাদের চ্যানেলে চোখ রাখো। আর চ্যানেলটি এখন যেন সাবস্ক্রাইব করনি, অবশ্যই তোমরা মনে করে সাবস্ক্রাইব করে নেবে। আমাদের এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। ধন্যবাদ।